হরে কৃষ্ণ। পাবনীর আরও একটি ব্লগে আপনাকে স্বাগতম। গত শুক্রবার আমি আর মা গিয়েছিলাম গিরিরাজদের বাসায়। প্রতিদিনই কোথাও না কোথাও পুরুষোত্তম মাসে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু যেহেতু সব জায়গায় বাড়ি থেকে অনেকটা দূরে, তাই আর সেভাবে কোথাও যাওয়া হয় না। আমাদের বাড়ি থেকে দাদাদের বাসায় যেতে মাত্র সময় লেগেছে 5 মিনিট। গিয়ে দেখি সিদ্ধাদু রান্না করছে। আদিনী সিংহ দাদাদের বাসায় আমি ফার্স্ট টাইম গিয়েছি। ভগবানকে দর্শন করে তো মনটাই ভালো হয়ে যায়, কারণ গোপালের চোখগুলো অনেক বেশি সুন্দর ছিল। বরাবরের মতো সিদ্ধেশ্বর দা প্রোগ্রাম পরিচালনা করছিলেন। তার হোস্টিংয়ের ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই, সে বরাবর অনেক সুন্দর করে প্রোগ্রাম পরিচালনা করে থাকেন। এরপর তো জয় রাধা মাধব কীর্তন করা হয় এবং শ্রীবাস সংকল্প কৃষ্ণদাস প্রভু আমাদের কেন সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করা উচিত সে সম্পর্কে ক্লাস দিচ্ছিলেন। এবং ক্লাস শেষ করে দুজন মাতাজি শ্রী শ্রী জয়পতি স্বামী গুরু মহারাজের নিকট চরণাশ্রিত হলেন। দুজন মাতাজি অনেক বছর ধরে ভক্তি জীবন অনুশীলন করে আসছেন। এই প্রোগ্রাম শেষ হওয়ার পর শুরু হয় প্রদীপদানের অনুষ্ঠান। সবাই মিলে একসাথে শ্রী রাধা মাধবকে প্রদীপ দেখিয়েছেন। এরপর প্রসাদ বিতরণ। হৃদয়প্রভু এবং বাকিরা মিলে একসাথে প্রসাদ প্যাকিং করছিলেন এবং যাদের প্রদীপ দেখানো হয়ে গিয়েছে তারা প্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। আমাদের প্রদীপ দেখানো শেষ হলে আমরা চলে আসি বাড়িতে। কেমন লাগলো ব্লগটি কমেন্ট করে জানাবেন।